আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটি ভিডিওতে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে সাইফ আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনি যদি একটা হাঁসের খামার করতে চান, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সুস্থ সবল একটা হাঁস বাছাই করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সুস্থ সবল হাঁস কিভাবে বাছাই করবেন, মানে নিজে দেখে কিভাবে বাছাই করবেন, আপনি নিজে কিভাবে চিনবেন সেই হাঁসটা সুস্থ নাকি অসুস্থ। সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা কোনো রকম স্ক্রিপ্ট না করে দেখতেই পাবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এখন যে আমার হাতে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা হচ্ছে কি একটা সুস্থ সবল হাঁস, ঠিক আছে? তো হাঁসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে হাঁসের চোখ এবং মাথা। আপনি এই দুইটা বিষয় দেখে বুঝতে পারবেন যে হাঁসটা সুস্থ নাকি অসুস্থ। তো আমি আজকে আপনাদেরকে দেখাই সুন্দরভাবে ভিডিও শুরু। এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, হাঁসের চোখটা একটু সুন্দরভাবে দেখো। এটা হচ্ছে কি হাঁসের স্বাভাবিক চোখ। যদি স্বাভাবিকের তুলনায় হাঁসের চোখটা কোনো রকম ফ্যাকাশে, লালচে বা ঘোলাটে থাকে, তার মানে এই হাঁসটার কোনো রকম সমস্যা আছে, সে অসুস্থ। আর এই যে মাথাটা একটু সুন্দরভাবে দেখো। একটা স্বাভাবিক সুস্থ সবল হাঁসের মাথা থাকবে এরকম স্বাভাবিক, ঠিক আছে না? এটা হাঁসটা হচ্ছে কি সুস্থ সবল একটা হাঁস, তাই তার মাথাটা হচ্ছে কি স্বাভাবিক। যদি হাঁসটা কোনো রকম সমস্যা থাকতো, এই মাথাটা থাকতো একটু ফুলা চন্দ্রের, ঠিক আছে? মাথাটা দেখেই বোঝা যাবে যে মানে স্বাভাবিকের তুলনায় একটু মোটা লাগবে বা ফুলা থাকবে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে হাঁসটা অসুস্থ। শুধু হাঁসটা অসুস্থ না, সেটা একটা ভাইরাসে আক্রান্ত। তো আমার কথা হচ্ছে গিয়ে, আপনারা যেহেতু এত টাকার হাঁস নিয়ে যাবেন, তো অবশ্যই চেষ্টা করবেন নিজে আয়সা দেখে শুনে বুঝে নিজের হাতে বাছাই করে সুস্থ সবল হাঁসটা নেওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া আমার হাতে যে হাঁসটা আছে, এই হাঁসটার দেহের গঠন দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর একটা হাঁস, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কাকি কেম্বের হাঁস, এক গ্রেডের, ঠিক আছে? আর তাছাড়া কিছু লক্ষণ আছে যেটা আপনি আপনি যদি হাঁস সম্পর্কে নাও জানেন, তাদের এই লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে হাঁসটা সমস্যা আছে। যেরকম প্যারালাইসিস সমস্যাটা কি, সে হাঁটতে পারবে না, এটা তো কমন একটা বিষয়, আপনি দেখে বুঝতে পারবেন। তো এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না, আমি আপনাদেরকে যে দুটা বিষয় বলছি, হাঁসের চোখ এবং মাথা, এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট দুইটা পার্ট। যেটা সমস্যা থাকবে বুঝে নেবেন যে সেই হাঁসটা শুধু অসুস্থ না, কোনো একটা ভাইরাসে আক্রান্ত। তো আরেকটা কথা হচ্ছে গিয়ে, আপনি যখন একটা হাঁস নিয়ে যাবেন, তখন চেষ্টা করবেন যার কাছ থেকে নিচ্ছেন সে আদৌ কোনো কামাই কিনা সেটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। কারণ আপনি যার কাছ থেকে হাঁসটা নিচ্ছেন, সে যদি আপনাকে কোনো রকম সাপোর্ট না করতে পারে, তো আপনার জন্য হাঁস পালনটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসটা হচ্ছে গিয়ে ডিমের মুখোমুখি হাঁস। আমার হাতে যে হাঁসটা দেখতে পাচ্ছেন, হাঁসটার গঠন তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর একটা গঠন, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু এরকম এক গ্রেডের সুস্থ সবল 100% কোয়ালিটি সম্পন্ন হাঁস পেয়ে যাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আপনার যে কোনো কোয়ালিটি চান না কেন, আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তাছাড়া আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত দিব যে আপনারা যদি আমাদের কাছ থেকে হাঁস নিয়ে যান, ঠিক আছে, হাঁস নেওয়ার পর আপনি সেই হাঁসটাকে কীভাবে রাখবেন, কীভাবে আপনার খামারটাকে রানিংয়ে আনা যায়, কীভাবে আপনার খামারটাকে গ্রোথে আনা যায়, সেই সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে? আপনি যেহেতু নতুন, আপনি কীভাবে একটা হাঁসের খামার করবেন, কীভাবে হাঁসের খামারটা করলে আপনার জন্য ভালো হবে, সেই সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কি আমাদের। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমি সর্বদাই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার এই খামারটির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।